শুভ সকাল বন্ধুরা, সবাইকে নমস্কার জানাই। আজকের একটা নতুন ব্লগ আমি শুরু করতেছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছেন, আর আমরাও সবাই খুব ভালো আছি। বন্ধুরা, আমি চিত্রা, আমার চ্যানেল চিত্রা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এখন ঘড়িতে টাইম হয়েছে সকাল 6:30, আর আজকে এই সময়টা থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম। আশা করতেছি যে আজকের ব্লগটা আপনাদের কাছে একটুখানি হলেও ভালো লাগবে। আজকে সকালবেলা না চাটা একা একা খেলাম, কেননা মেয়েও ঘুমায় রয়েছে আর মেয়ের বাবা তো ঘুমায়ই থাকে এই টাইমটা। তো সেই জন্য ভাবলাম যে আগে চা খাবো, তারপরে আজকে সমস্ত কাজকর্মগুলো শুরু করব। কেন সকালবেলা উঠেই না প্রচুর খিদে পাইছে, জানি না কেন, রাত্রিবেলা অল্প খাওয়ার জন্য হয়তো, কিন্তু সকালবেলা ঘুমাতে যখনই উঠছি কেমন যেন পেটটা লাগতেছে, মানে খিদের জন্যে। তো তাড়াতাড়ি করে ব্রাশটা আগে করে নিয়ে একটু নাইটিটা চেঞ্জ করে নিয়ে চাটা খাইয়ে নিছি। তারপর চা খাওয়ার পরে এই যে কাজ শুরু করলাম প্রতিদিনকার মতো। প্রথমে এই যে উঠোন বাড়িটা একটু পরিষ্কার করে নেব, তারপরে যা কাজ থাকে সারাদিনের কাজ বাজ টুকিটাকি এদিক সেদিক করে ওই ধীরে সুস্থে একটু করব। আমি উঠোন ঝাড় দিচ্ছি বন্ধুরা, আর মেয়ে দেখি ঘুমের থেকে উঠে এসে না আমার পেছনে বসে রয়েছে। তো হঠাৎই যখন আমি পেছন দিকে ঘুরে তাকাইছি, আমি না একরকম ভয়ই পাই গেছিলাম যে আমার পেছনে আবার কেটা বসে রয়েছে। অন্যান্য দিন না ও আওয়াজ করে ঘরে বসে আমারে ডাকে যে মা তুলে দাও, আর আমি ঘরে যাইয়া ওর পাটা ধরে টানবো খাটের থেকে, তারপরে কিন্তু ও ওঠে। আসলে ওই পা ধরে টানিয়ে একটু আদর টাদর করবো, একটু আদর টাদর খাবে অনেকক্ষণ বসে, তারপর আর কি ঘুমের থেকে উঠবে, আলসেমিটা ভাঙবে। কিন্তু আজকে আর সেইটা করে নাই, যেটা আমার বাবার বাইরে, তাই জন্যই কিন্তু একটু ভয় পেয়ে গেছি। হঠাৎ দেখি পেছনে সাদা মতো কী যেন বসে রয়েছে দুয়ারের কাছে। তো সে তাকায় দেখি যে আমার দিকে তাকাইয়ে চুপচাপ বসে রয়েছে, যেমনি আমি তাকাইছি অমনি এক গাল হাসি। তো বন্ধুরা, এর মধ্যে ওরে আমি ব্রাশ নিয়ে বসাই দিলাম একটু ব্রাশ করতে, আর আমি এদিকে উঠোন বাড়িটা পরিষ্কার করে নিলাম। আর তার সাথে একটু নাচ দুয়ারে জল দেওয়া, তুলসী তলায় জল দেওয়া, হাজব্যান্ডের গাড়িতে জল দেওয়া, সমস্ত কিছু কিন্তু কমপ্লিট করে নিলাম। তারপরে এই যে কিছু জামা কাপড় এই যে সেগুলো একটু ধুয়ে দিলাম। কতগুলো সার্ফের জলে ধুইছি, আর কতগুলো এমনি শুধু ওই খালি জলে ধুইছি আর কি, যে শাড়ি টাড়িগুলো, যেগুলো আমার খুব একটা নোংরা হয় না প্রতিদিনের শাড়ি। ওই দু একদিন শাড়িগুলো ডোবানো হয়ে যায়, যদি সার্ফের জল একটু বাঁচে থাকে না, তো তখন ডোবানো হয়ে যায়, যে শুধু শুধু সার্ফের জলগুলো নষ্ট করব। তো সেই সময়টা ডুবাই দিই, কিন্তু আজকাল সেরকম কিছু হয় না। আর শাড়িটা মনে হয় ওই 1 ঘন্টার মতো পরেছিলাম, তারপরে যে জল তুলতে যে ভিজে গেছিলো, তো তারপরে খুলে রাখছিলাম কালকেরটা। তো সেইটাই এই যে সকালবেলা আজকে একটু খালি জলে ধুয়ে দিলাম। আর তার সাথে কিছু যে মেয়ের জামা কাপড় আছে আর কিছু ছোট ছোট জিনিসপত্রগুলো আছে, সেইগুলো একটু ওই যে সার্ফের জলে ভিজাই দিয়ে না কাচি দিছি। তো সেগুলোই এখন একটু মেলায় দিলাম। আর বন্ধুরা, দড়িগুলোতে এত পরিমাণে পিঁপড়ে না জামা কাপড়ে ভর্তি হয়ে যাচ্ছে এই মাথা থেকে ওই মাথা। সেই জন্য ঘরে যে ওই যে আরশোলা মারা চকগুলো থাকে না, পিঁপড়ে মারার জন্য আমরা চক দিয়ে গন্ডি করে রাখি, সেই চকটা এ মাথা ওই মাথা দড়ি বুলোয় দিলাম যাতে পিঁপড়ে আর না ওঠে। তো পরে একটু লক্ষ্য করে দেখলাম আর কিন্তু পিঁপড়ে হয় নাই। তো এরকম করে আপনারাও দেখতে পারেন, দেখবেন যেগুলো ওই যে দড়িতে এখনও অনেক সময় হয় না, যে এই গরমের সময় বেশি করে এরকম জামা কাপড়ের দড়িতে না পিঁপড়ে উঠে যায়, তারপরে গাছ থেকে বাইয়ে বাইয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় দড়ি বেয়ে ওরা কিন্তু আসা যাওয়া করে। তো এরকমভাবে ওই আরশোলা মারা চকগুলো একটু বুলোয় রাখলে না, এই মাথা ওই মাথা করে যেখানে গিঁটটা শুরু হয়, তো সেইখানে যদি এগুলো দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু আর এইভাবে পিঁপড়ে টাপড়ে যায় দড়ির উপর দিয়ে যায় না, আর জামা কাপড়েও জড়ায় না। জামা কাপড়গুলো উঠানের মধ্যে মেলায় দিয়ে বন্ধুরা ঘরে চলে আইসি, আসে দেখি এইবার খরগোশগুলো বের করার টাইম হয়ে গেছে। ওদের না প্রতিদিন রাত্রিবেলা এরকম করে ঝুলোই দিই, কেননা সেই যদি দিনের বেলা বা রাত্রেবেলা এরকম করে নিচে থাকে না, তো অনেক সময় তো হয় না, আমাদের তো গ্রাম এলাকার মধ্যে বাড়ি,
সাপের উপদ্রব কিন্তু কম বেশি একটু থাকেই। তো সেই জন্য সাপের ভয় লাগে। তারপর বিড়ালগুলোও যদি আসে আঁচড়ায় নিচে থাকলে, সেই জন্য না রাতের বেলা যেহেতু আমরা শুয়ে পড়ি অতটা নজর রাখতে পারবো না, তাই জন্য ওই বারান্দার মধ্যে না ওরকম করে ঝুলায় রাখি দিই। তারপরে আবার এই যে দিনের বেলা একটু ছাড়ি কোনো সময়, আবার কোনো সময় আবার এরকম বন্ধ করে রাখি দিই। আর কাকও তো আসে যত বাড়ির খাবার দাবারগুলো, তারপরে আশেপাশে প্রচুর কাক আসা যাওয়া করে কিন্তু আমার এইখানে। সেই আর কাক দেখলে না ওরা পুরো জড়ো হয়ে যায়। আজকে সকালের দিকে মানে এই যে খাঁচা দিয়ে ঢোকাবার আগে একবার বার করে দিয়েছিলাম, তখনই না দুটো কাক আইছিল। ওই আমি যখন বাইরে ওই যে একটু বাসন টাসন বার করছিলাম, তখন এই কাক এসে যায় তো ওই খাবারগুলো খাইতে। তো সেই সময় কাকে কা কা করতেছে আর ওরা পুরো জড়ো হয়ে গেছে। যে জায়গায় বসে আর কি, ওই যে ইঁদুরগুলো যেমন থাকে সেই উপর দিক তাকায় দেখতে থাকে যে কী হচ্ছে বাইরে, তো সেরকম একজন চালার মধ্যে আর একজন উঠোনের একটা কোণে ঢুকে বসে রয়েছে, মানে ভয়েতে জড়ো হয়ে গেছে। তো দেখে মনে হলো যে ওরা হয়তো কাকরে প্রচুর ভয় পায়। তো সেই জন্যে কাকের ভয়ে তো খাঁচার মধ্যে রাখি দিই। উঠানে রাখলেও কিন্তু সবসময় নজরে রাখতে হয়, কখন বিড়াল এসে ধরবে, কখন কাকে এসে ধরবে। সেই কারণে তো মাঝে মধ্যেই না এমন হচ্ছে যে আমি এই দিকে কাজ করব না ওদের সামলাবো, না আমার বাচ্চা সামলাবো। খাঁচার মধ্যেই ওদের একটু দুব্বো ঘাস দিয়ে দিলাম। আর যখনই ঘাসগুলো দেওয়ার জন্য একটু দরজা খুলছি, অমনি ফাঁকায় বেরোবার ধান্দা করতেছিল সব। তাই জন্যে আর এদিকে তো আমি নজর দিতে পারবো না, এখন সংসারের কাজ করব। তো ভাবলাম না এখন আটকায় রাখি, যখন একটু ফ্রি হব তখন একটু উঠোনের মধ্যে ছাড়ে দেবো। তো ওদের আটকায় দিয়ে একটু খাবার দিয়ে এইদিকে বাসনগুলো নিয়ে একটু ঘরে ঢুকে আসলাম, রান্নাঘরে একটু বাসনপত্রগুলো গোছগাছ করে রাখতেছি এখনই। তারপরে এইদিকে আবার আর একটা বাসনপত্রের গামলা রয়েছে, সেইটাও আনবো। একটাই যে কেবল গোছগাছ করা হয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটুখানি হলেও ভালো লাগে, তো প্লিজ আপনারা একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্টস করে আমারে জানাবেন আপনাদের কেমন লাগতেছে আমার ভিডিওগুলো দেখতে। এটির মধ্যে অসংখ্য বন্ধু কিন্তু আমারে অনেক ভালোবাসা দিচ্ছেন, অনেকে কমেন্টসও করছেন। আপনাদের তো অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকুন আর এইভাবে ভালোবাসা দিতে থাকুন। আর আজকে যে নতুন বন্ধুরা আমার ফার্স্ট টাইম দেখতেছেন, আপনারা পারলে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। বন্ধুরা, গল্প করতে করতে তো আমার রান্নাঘর গোছানো হয়ে গেল। এদিকে রান্নাঘরটা একটু মুছেও নিলাম পরিষ্কার করে। আর আমার ঘরের সবথেকে পছন্দের জায়গা হলো আমার এই রান্নাঘর। আর আমার মনে হয় প্রতিটা গৃহবধূর কাছেই তার রান্নাঘর যেমনই হোক না কেন, ছোট হোক বড় হোক, যেমন মাপেরই হোক, সেই রান্নাঘরটা কিন্তু তার কাছে খুবই প্রিয়। তাই আমার কাছেও তেমনই আমার রান্নাঘরটা প্রিয়। আর আমার রান্নাঘর কিন্তু আমি সবসময় যতটা পারি গোছগাছ করে পরিপাটি করে রাখার চেষ্টা করি। আপনাদের কাছে কেমন লাগছে আমার রান্নাঘরটা গোছানো বা পরিষ্কার পরিচ্ছন্নতা, কোনটা আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আপনারা জানাবেন। আসল কথা কি জানেন তো বন্ধুরা, সংসার জীবনে তো প্রশংসা করার মতো কেউ নাই, সবাই দোষ ধরার জন্যই আছে। তাই আপনাদের উপরই ভরসা যে আপনারা তো আমার এত প্রিয় বন্ধুরা, সবাই এত ভালোবাসা দিচ্ছেন আপনারা। আর তাই জন্যই কিন্তু আপনাদের কাছে একটা আবদার করে বসলাম ছোটোখাটো। যদি আপনাদের মনে হয় যে আমার কাজকর্মগুলো আপনাদের ভালো লাগে তো প্লিজ আপনারা কমেন্টস করে কিন্তু আমারে জানাবেন, আমার কিন্তু খুবই ভালো লাগবে। অবশেষে তো একটুখানি খুশি হতে পারবো যে না, আমি কাজ করে অন্তত বন্ধুদের কাছ থেকে অনেক ভালোবাসা পাচ্ছি। যদিও এগুলো প্রশংসার কিছু না, একটা গৃহবধূর কাছে এগুলো হচ্ছে কর্তব্য, করাটা খুবই দরকার। সংসার করতে গেলে এসব করতেই হবে আমাদের। তবে বন্ধুরা, বিভিন্ন মানুষ তো বিভিন্ন রকমের, প্রতিটা মানুষেরই রুচিবোধ আলাদা। আর আমার রুচি থেকে কিন্তু আমি আমার কাজকর্মগুলো এইভাবেই গুছায় রাখি। আর আপনারা এতদিনে নিশ্চয়ই জানতে পারছেন আমার ভিডিওর মাধ্যমে যে আমি কীভাবে কাজকর্মগুলো করি, কীভাবে ঘর দুয়ার গুছায় রাখি। আমার ঘর দুয়ারের কিন্তু দেখার মতো কিচ্ছু নাই, যতটা পারি শুধুমাত্র পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। আর একটু জিনিসের যে জায়গাগুলো জিনিসে রাখার কথা সেই জিনিসগুলো সেই জায়গায় রাখার চেষ্টা করি। একটু গোছগাছ টাইপের, একটু মানে বলে না টিপিক্যাল বাঙালি বধূ, ঠিক সেই টাইপের। একটু গোছানোটা বেশি ভালো লাগে। ঘরের তো কিছুই দেখার মতো নাই, ঘর তো একদম পুরোনো ঘর, ভাঙাচোরা ঘর। নিজের প্রশংসা তো নিজে আর করতে পারি না। যে প্রশংসার কাজ অপর মানুষে করবে সেই কাজটাই আমার কাছে প্রশংসার কাজ হবে।
তাই জন্যই আপনাদের কাছে এই দায়িত্বটা দিলাম। আপনাদের যদি ভালো লাগে তো প্লিজ আমারে জানাবেন। তবে বন্ধুরা আমার মনে হয় আমি যে কাজটা করে সন্তুষ্ট হব, যে কাজটা করে আমার ভালো লাগবে, আমার মনে হবে যে ঘর-দুয়ারটা গোছানো আছে, তাহলেই না অপর মানুষের গোছানো মনে হবে। তো চলুন বন্ধুরা আমার কাজের মধ্যে যাওয়া যাক। বেশি কথা কয়ে ফেললাম আরকি। বেশি বকবক করাটা যদিও আমি পছন্দ করি না, কথা বলাটাও আমি বেশি পছন্দ করি না। তবে মাঝে, মাঝে একটু, একটু করলে দোষের কিছু না, তাই না? মাঝখানে বন্ধুরা অনেক কাজ কিন্তু করে ফেললাম। ঘরের ভেতরটা, ঘরের বাইরে, বারান্দা, রান্নাঘর সমস্ত জায়গায় কিন্তু ভালো করে মুছে পরিপাটি করে গুছায় রাখলাম। তার মধ্যে না বাইরে যে টেবিলটা রয়েছে সেই টেবিলটা থেকে এই সমস্ত জিনিসপত্রগুলো ট্রেটা শুদ্ধ বার করে নিলাম। যা সব জিনিসপত্রগুলো ট্রের মধ্যে থাকে সেগুলো একটু যে বাইরে বের করে একটু সাবান দিয়ে ভালো করে ঘষে তারপরে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে আবার যে জায়গার জিনিস সেই জায়গায় গুছায় রেখে দেবো। আর তার সাথে কিছু যে চা খাবারের সকালবেলা যে বাসনপত্রগুলো হয়েছিল সেইগুলো বার করলাম। তো সেইগুলো একটু ধুয়ে নিলাম এখন ভালো মতো করে। আর এর সাথে না একটু ওই যে সকালবেলা মাছ আইছিল। মেয়ের আবদারে আজকেও একটু মাছ রাখলাম। আর মেয়ের আবদারে বলতে ওই কদিন ধরে না আমারও ভাল লাগতেছিল না যে কদিনই কেমন যেন মাছটা খাওয়া হচ্ছে না। তো সেই জন্য না সকালবেলা যখন মাছওয়ালা আইছে না কটা মাছ রেখে দিছি। আর মাছেরও এত দাম যে মাছ মাংস দুটোরই। মাংসর এখন একটু গরমে না আমাদের এখানে অনেকটাই দাম কমে গেছে। তবে সেরকমভাবে তো কমে না একটু, একটু। আর মাছেরও সেরকম দাম। ওই একবার মাছ রাখছি তাতেই ১০০-১৫০ টাকা লাগে গেছে মাছ। আর আমাদের এই যে কয়জন মানুষ, একবারের মাছ আবার দুবারের মাছ হলে খাবে না। হাসব্যান্ড যদি বলি না একটু মাছ রাখে দিই, যদিও অনেকগুলো মাছ একসাথে রাখা হয় তো খায় না পরের দিন আর সেগুলো। সেই জন্যই ওই সতেজ মাছটাই দিনের দিন রান্না করতে হয়। আর তাতেই কিন্তু একদিনে অনেকটা খরচা হয়ে যায় আমার যা মনে হয়। কারণ বন্ধুরা একদিনে যদি রান্না করতে যাই না একেতে তো বড় বড় পিস ছাড়া খাবে না, বড় বড় পিস করে কাটাতে হয় মাছওয়ালার কাছে। তার মধ্যে এক একজনের প্রায় ২টো ৩টে করে ভাগ হয়ে যায়। আর ওইগুলোই মনে হয় আমার কাছে বেশি বেশি খাবার খাওয়া হয়ে যায়। তো সংসারে কি হয় একজন বেহিসাবি হলে না আরেকজনকে হিসেবি হতে হয়, না হলে কিন্তু সংসারে মানে কি বলবো টেকা যাবে না, কোনো দিন সঞ্চয় করা যাবে না। আগে না আমরা প্রচুর খরচা করতাম যখন আমার মেয়ে হয় নাই, মেয়ে আমার সংসারে আসে নাই, তখন কিন্তু দুজনেই সমান পরিমাণে খরচা করতাম। কিন্তু এখন একটু হালটা অন্যরকম ঘুরে গেছে। যদিও আমি খরচা করি সমস্ত বিষয়ে হিসেবিটা করি না, হিসাবটা করি না আরকি। কিন্তু মাঝে, মাঝে মনে হয় যে বিষয়গুলো হিসাব করা দরকার সেগুলো খুবই প্রয়োজনীয়। সংসার করতে গেলে এগুলো করতেই হবে এখন অন্তত মেয়ের স্বার্থে, মেয়ের ভালোর জন্যে। একটুখানি সঞ্চয় করলেও সেটাও কিন্তু অনেকটা কাজে লাগে আমার মেয়ের যেকোনো খরচায়। আগে যে খরচাটা নিজের পেছনে করতাম এখন সেই খরচাটা মেয়ের পেছনে করতে হয়। তো এটা না অটোমেটিক্যালি হয়ে যায়, এগুলো জোর করে আর করতে হয় না। তো বন্ধুরা এর সাথে আজকের ভিডিওটা এইখানেই শেষ করলাম। ভিডিও কিন্তু না হলেও অনেক বড় হয়ে যাবে। তো আপনাদের কাছে কেমন লাগছে আপনারা জানাতে কিন্তু ভুলবেন না। আবার দেখা হবে আগামীকাল আপনাদের সাথে ঠিক বেলা ৩টের সময়। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার ভালো রাখার চেষ্টা করবেন। সবারই জানান টাটা, বাই বাই।